আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। আসলে এই আগুনটা লাগানো হয়েছে নাকি আগুনটা লেগেছে, সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো। আমার এই ছোট জ্ঞানে মনে হয় আগুনটা লাগেনি, বরং আগুনটা লাগানো হয়েছে। কেন এ কথা বলছি? বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো রয়েছে, কেন ছোটোখাটো জায়গাতে আগুন লাগছে না? যেইখানে আগুনগুলো লাগছে শুধু বড় বড় জায়গাতে। আমরা সকলেই অবগত আছি, কিছুদিন আগে চট্টগ্রাম ইপিজেটের মতো জায়গাতে আগুন লেগেছে, এরপরে মিরপুরে আগুন লেগেছে, অতঃপর আগুন লাগলো ঢাকা বিমানবন্দরে, যেখানে কোটি কোটি টাকার ওঠানামা হয়, কোটি কোটি সম্পদ বিমানবন্দরে লেনদেন হয়ে থাকে। তাহলে আমার বিষয় হলো, মনে করুন মিরপুরে আগুন লেগেছে, হঠাৎ করে আগুন লাগলো, মনে করেন কারেন্টের লাইন শর্ট হয়ে গেছে, আগুন লেগেছে, এটা মেনে নিলাম। চট্টগ্রামের কেন আগুন লাগলো ইপিজেটে, সেটাও ধরেন মেনে নিলাম। কিন্তু এই ঢাকা আন্তর্জাতিক একটা বিমানবন্দর, যেখানে সব সময় প্রবাসী ভাইয়েরা ওঠানামা করছে, বাংলাদেশ থেকে বাইরের দেশে অনেকেই যাচ্ছে, এইখানে কেন আগুন লাগলো? আমি নিশ্চিত করে বলতে পারি এইখানে অবশ্যই কোনো গুপ্তচরদের হাত আছে, যারা গোপনে এই অপরাধগুলো করে বেড়াচ্ছে। তাই যদি না হতো, বড় বড় জায়গাতে কেন মাঝে মধ্যে আগুন লাগবে? প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবশ্যই সিসি ক্যামেরা রয়েছে। চট্টগ্রাম ইপিজেটে অবশ্যই সিসি ক্যামেরা ছিল। মিরপুরে কোন জায়গাতে আগুন লেগেছিল, অনেক মানুষ হতাহত হলো, অবশ্যই আশপাশে সিসি ক্যামেরা ছিল। আমি মনে করি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সিআইডি, তারা যদি এই ক্যামেরাগুলো একটু দেখে, এই ফুটেজগুলো দেখে, তাহলে অবশ্যই অপরাধী যারা, তাদেরকে ধরতে তারা সক্ষম হবেন। তারা যদি সঠিকভাবে তদন্ত করেন, আমি বিশ্বাস করি 24 ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধী যারা, তাদেরকে তারা গ্রেপ্তার করতে পারবেন। এজন্য আমি সিআইডি ভাইদেরকে বলবো, আপনারা একটু কষ্ট করেন, একটা অপরাধী আপনারা ধরেন। আপনারা যখন একটা অপরাধীকে ধরবেন, একটা অপরাধীকে শাস্তি দেওয়া হবে, ওইটা দেখে বাদ বাকি অপরাধী যারা, তারা কিন্তু সতর্ক হয়ে যাবে। আজকে আমরা যার যার জায়গা থেকে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলে আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। একটা ছোট উদাহরণ দেই। মনে করেন কারো 5টা সন্তান রয়েছে, দেখবেন 4টা ভালো, একটা খারাপ হয়ে গেছে, 3টা ভালো, 2টা খারাপ হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি তাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার 4টা ছেলে ভালো, একটা কেন খারাপ? তখন আমরা অনেকেই বলে থাকি, ভাই আমার 4টাকে আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু ওইটাকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার কন্ট্রোলের বাইরে সে চলে গেছে। তা আমি বলবো, বাংলাদেশের যারাই সরকারে আসুক না কেন, সরকার প্রধান যারাই হোক না কেন, তাদের একার পক্ষে দেশকে পরিচালনা করা সম্ভব না, যদি আমরা নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন না করি। এক সরকার 20 কোটি মানুষকে কেমন করে কন্ট্রোল করবে? একদিকে কন্ট্রোল করবে, অপর দিকে আমরা অপরাধ করব। ডান দিকে অপরাধ করবে, হয়তো তারা বাম সাইডে আছে, দায়িত্ব পালন করছেন, বামের লোকদেরকে দেখাশোনা করছে, ডান সাইডের লোকদেরকে দেখাশোনার সুযোগ হচ্ছে না, ডানে অপরাধ হচ্ছে। সামনের তারা দায়িত্ব পালন করছে, পিছনে অপরাধ হচ্ছে। তাহলে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে আমাদের সঠিক দায়িত্বগুলো পালন করি, তাহলে আমাদের পরিবার ভালো হবে, পরিবার ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে দেশ ভালো হবে, দেশ ভালো হলে আন্তর্জাতিক পর্যায়ে পুরা পৃথিবীটাই ভালো হয়ে যাবে। তাই আমি লক্ষ্য করে বলছি, বাংলাদেশের যতগুলো সেক্টর রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী,
বিজিবি, সিআইডি এছাড়া বিভিন্ন যেই সংস্থাগুলো রয়েছে, প্রত্যেকটা সংস্থার ভাইরা যদি সঠিকভাবে তারা জায়গা থেকে সঠিক তদন্ত করে, তাহলে আমি মনে করি 24 ঘন্টার মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত অপরাধী যারা তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে। আর যদি সত্যিকারের অর্থে আগুন লেগেই থাকে তাহলে সেটাও বের হয়ে আসবে। আমরা চাই একটা সুস্থ বিচার। একটা সুস্থ বিচার হলে বাংলাদেশের যে বাদবাকি ষড়যন্ত্রগুলো রয়েছে তারা করতে পারবে না। আর আমরা সকলেই অবগত আছি, কিছু শ্রেণীর মানুষেরা আজীবন এমন থাকবে, একটা সরকার এসে ভালো কাজ করবে সেইটা তাদের সহ্য হবে না, কেননা তাদের সরকার এটা না। এজন্য আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে যাদের দায়িত্ব আছে সঠিকভাবে পালন করি। কেননা আল্লাহ রাসূল বলছেন, কুল্লুহুম রাইন ওয়া কুল্লুহুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের দায়িত্ব কে কেমন করে পালন করেছিলে। তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্বগুলো পালন করি এবং প্রকৃত অপরাধী যারা তাদেরকে আইনের আওতায় আনার সুযোগ সরকারকে করে দিই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে দিন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।